খেলার খবর ক্রিকেট। বিপিএল-এ সিলেট পর্ব শেষে চট্টগ্রাম রয়্যালস সিলেট টাইটান্সকে সঙ্গে নিয়ে প্লে অফ নিশ্চিত করেছে রাজশাহী ওয়ারিয়র্স। 2 দিন বিরতি দিয়ে বৃহস্পতিবার শুরু হবে ঢাকা পর্ব। চলমান টুর্নামেন্টে প্রথমবার মাঠে বসে খেলা দেখতে পারবে রাজধানীবাসী। আরও জানাচ্ছেন কুশল ইয়াসির। এবারের বিপিএল-এর শুরুটা হয়েছিল সিলেটে। চট্টগ্রাম হয়ে ঢাকা পর্বের পর প্লে অফ ও ফাইনাল হওয়ার কথা ছিল, তবে চট্টগ্রাম পর্ব বাদ দিয়ে টুর্নামেন্টের প্রথম 24টি ম্যাচের আয়োজক হয় সিলেট। সোমবার ঢাকা ক্যাপিটালসকে 7 উইকেটে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। এতে রাজশাহীর পাশাপাশি চট্টগ্রাম রয়্যালস, সিলেট টাইটান্সের শেষ 4 নিশ্চিত হয়েছে। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেও পৌঁছে গেছে ওয়ারিয়র্সরা। 4 উইকেট নিয়ে নজর কেড়েছেন রাজশাহীর আব্দুল গাফফার সাকলাইন। আল্লাহ পাকের কাছে শুকরিয়া যে আমি ভালো কন্ট্রিবিউট করতে পারছি। আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট যে আমার টিমটা জিততে পারছে, তো আলহামদুলিল্লাহ আমি খুশি। যখন ক্যাপ্টেন আমাকে বলেছিল বোলিং করার জন্য, তখন আমি প্ল্যান করছিলাম যে আমি আমার স্ট্রেংথে থাকবো, তো আমি ভালো জায়গায় বল করার চেষ্টা করেছি। আল্লাহ পাকের রহমতে সাকসেসফুল হয়েছি। 8 ম্যাচে রাজশাহীর সংগ্রহ 12 পয়েন্ট, 2-এ থাকা চট্টগ্রামের 7 ম্যাচে সংগ্রহ 10, 3-এ থাকা সিলেটের 9 ম্যাচে সংগ্রহ 10 পয়েন্ট, চতুর্থ স্থানে থাকা রংপুর রাইডার্সের পয়েন্ট 8। সমান ম্যাচে মাত্র 2টিতে জয় পাওয়া ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেস রয়েছে যথাক্রমে 5 ও 6 নম্বরে। এদিকে বৃহস্পতিবার ঢাকায় লিগ পর্বের শেষ ধাপের প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের প্রতিপক্ষ নোয়াখালী এক্সপ্রেস। একই দিন রাজশাহী ওয়ারিয়র্স লড়বে সিলেট টাইটান্সের বিপক্ষে। কুশল ইয়াসির, এনটিভি স্পোর্টস ডেস্ক।